হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা শুরু করছি। আর এখন সময় ঠিক 8টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে অনেক সকাল সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলা কাজের চাপটা একটু বেশিই থাকে, সে কারণের জন্য আজকে অনেক সকাল সকালেই ঘুম থেকে উঠেছি। তো রাত্রে যখন ঘুমিয়েছিলাম তখন আর কি ভেবেই ঘুমিয়েছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজগুলো করে নেব। তো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে, উঠোন ঝাড়ু দিয়ে, বাসন ধুয়ে, কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে, তারপর ঘর মুছে স্নান করে তারপর এই যে এখন আসলাম আর পুজোটা দেব। এখন পুজোর বাসন টাসন সব কিছু আর কি ধোয়া হয়ে গেছে। তো এখন পুজোটা দিয়ে নেব। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই চলে গেছে দোকানে। আর অয়ন যেহেতু অনেকটা বেলা অবধি ঘুমিয়েছিল, সে কারণের জন্য বেশি একটা অসুবিধা হয়নি আমার কাজগুলো করতে। তো অয়ন এইমাত্র উঠলো। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই উঠে দোকানে চলে গেছে। আর এদিকে ঠাকুরের আসনটা মোছা হয়েছিল না, তো সেটাই আর কি এখন মুছে নিচ্ছি। আর প্রতি বৃহস্পতিবারেই তো মানে ঠাকুরের আসনটা একটু মানে ভালো করে মুছে পরিষ্কার করা হয়। এমনি রোজ মোছা হয়, কিন্তু বৃহস্পতিবারটা যেহেতু ঘট পাল্টাতে হয়, ঠাকুরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে আবার নতুন করে পাততে হয়, সে কারণে ভালো করে মুছে নিই। তো এই যে নিচটাও মুছে নিচ্ছি, উপরটা মুছে নিয়েছি। এখন আর কি সব ঠাকুরগুলো নিচে নামিয়ে তারপর ভেতর দিয়েও আর কি মুছে নিচ্ছি। আর এদিকে অয়ন এসে আর কি দেখছিল আমি কি করছি। তো বাইরে যায় আর মানে ঘরে এসে এসে দেখে যে মা কি করছে। তো তারপরে দেখো এদিকে পুজোটাও সেরে নিচ্ছি। তো বৃহস্পতিবারটা পুজো দিতে অনেকটাই টাইম লাগে। তো এখন এই যে পুজোটা দিয়ে নিলাম, তারপর যেসব কাজ আছে সেই কাজগুলোও করব। অনেকটাই বেলা হয়ে গেল, পুজো সব কিছু আর কি জোগাড় করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। তো এই যে পুজোটা সেরে নিলাম। আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, জানি না আমি এই শাড়ি পরে কতক্ষণ থাকতে পারবো। তো স্নান করে শাড়ি পরে নিয়েছি। এমনি সকালে নাইটি পরেইছিলাম, স্নান করে ভাবলাম যে আজকে শাড়ি পরে নিই। আর যা গরম পড়েছে, গরমে শাড়ি পরে থাকা একটু কষ্টই হয়। কদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোজ শাড়ি পরেই ছিলাম, কিন্তু এই যে আবার গরম পড়েছে, এখন আর মানে ঠিকমতো শাড়িটা পরা হবে না। আর আমার শাড়ি পরতে জানো তো বেশ ভালো লাগে, কিন্তু এই যে গরমের জন্য আর কি সেরকম করে পরতে পারি না, কিন্তু আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে। তো এই যে পুজোটা হয়ে গেল। তো চলো এখন আর কি অন্যান্য কাজগুলো করে নিই। আর এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। তো বিছানাটা এখনও গোছানো হয়নি, যেহেতু অনেকটা বেলা করেই ঘুমিয়েছিল, সে কারণে বিছানাটা গোছানো হয়নি। তো ভাবলাম এখন বিছানাটা গুছিয়ে নিই। আর খিদেও পেয়ে গেছে, সকাল থেকে অনেক কাজ করা হয়েছে। আর যেদিন একটু সকালে ঘুম থেকে উঠে বেশি কাজ করা হয় না, সেদিন দেখবে একটু সকাল সকালে খিদেটা পেয়ে যায়। তো ভাবছি বিছানাটা গুছিয়ে তারপর আর কিছু খেয়ে নেব। আর সকালে আমার চাটা খেতে অতটা ভালো লাগে না, আর তারপরে এই গরমের মধ্যে চা খেতে আমার একদমই ভালো লাগে না। তো এমনি মাঝে মধ্যে খাই, কিন্তু রোজ আমার একদমই চা খেতে ভালো লাগে না। না হয় মুড়ি খাই, ভাত খাই, বা আমাদের এই বাড়ির সামনেই আর কি একটা কচুরির দোকান আছে, ওইখান থেকে মাঝে মধ্যে কচুরি, পরোটা মানে এইসবও এনে খাই। তো আমার আর কি ঠিক নেই রোজ যে আমি একই খাবার খাই সেরকমটা না। আমার খিদে পেলে ঘরে যদি কোনো খাবার থাকে সেটা খেয়েও জল খেয়ে নিই, কি বিস্কিট থাকলে তাও খেয়ে আর কি জল খেয়ে নিই। তো এরকমটা আর কি। তো বিছানাটা গুছিয়ে নিলাম, এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আজকে আর চাদরটা তুলে ঝাড়লাম না, এমনি আর কি ওপর দিয়ে ঝেড়ে দিলাম, কারণ রোজ তুলেই ঝাড়ি, দুবেলা করে তুলেই ঝাড়া হয়, একবার সকালে একবার রাত্রে তুলে ঝাড়ি, বা 3বারও হয় কোনো দিন, দুপুরবেলাও অনেক সময় আর কি চাদরটা তুলে ঝাড়ি। তো সেই কারণের জন্য ভাবলাম যে এখন আর তুলে ঝাড়বো না, এমনি ওপরে ঝেড়ে দিই। তারপরে যে আলনাটাকেও একটু গুছিয়ে নিয়েছি। আর আলনাটা একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ জামা কাপড় অনেকগুলো আর কি
ধুয়ে দিয়েছি, তো সে কারণের জন্য ফাঁকা আছে। ছাদে কিছু জামাকাপড় মেলা আছে। আর এই যে জলের বোতল এখন রান্না করে রেখে আসবো। আর এই জলের বোতল জল খেয়ে না ওইখানটা করে রাখা হয়, কারণ যখন শীতকাল থাকে তখন ওই শীতকালের সময় ওই আলনার ওপরে ওই জায়গাটা করে জলের বোতলগুলো রাখা হয়, যেহেতু ফ্রিজে রাখা যায় না, কারণ ঠান্ডা জল, এমনি শীতকাল ঠান্ডা জল খাওয়া যায় না, তো সে কারণে এইখানেই রাখি। আর রান্নাঘরে যে রাখবো, আর রান্নাঘরে জলের বোতল রাখি না, কারণ তেল তেলে হয়ে যায়, তো সে কারণের জন্য এইখানেই রাখি। তো সেই অভ্যাসটাই রয়ে যায় যে জলের বোতল জল খেয়ে ওইখানটায় রাখা হয়। তো যাই হোক, আলনাটা একটু গুছিয়ে নিয়েছি, এখন শোকেসটাও একটু গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর রোজ এরকম একটু করে মুছে নিলে না অতটা নোংরাও হয় না। আর এক দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করেছে, আমি সেই দিন একটা ভিডিও করেছিলাম যে আমার মাইক্রোওভেনের ওপরের কভারটা না ইঁদুরে খেয়ে নেয়, তো তখন আর কি কমেন্ট করেছে যে ওইখানে একটু মুড়ি দিয়ে রাখবে, তাহলে ওইটা আর কাটবে না। তো জানি না মুড়ি দিলে সত্যি মানে ওটা হবে কি না, তবে আমি দেবো আর কি, যাতে ওটা না কাটে। আর এদিকে দেখো বাজার থেকে মাছ এনেছে, তো এই মাছগুলো এখন কাটতে হবে। তো কাটা মাছ আনলে আমার বেশি ভালো হয়, কারণ আমার মাছ কাটতে প্রচুর পরিমাণে আলসি লাগে। তো কি করব, গোটা মাছ পাঠিয়েছে, এখন আর কি মাছগুলো কেটে নেব, কেটে তারপর রান্নাটা বসিয়ে দেব। তার আগে দেখো অয়ন কি করছে, এদিকে দোল খাচ্ছে, আর মাথায় দেখো কি বেঁধেছে। এদিকে এই গরমের মধ্যে জিন্সের প্যান্ট পরেছে, তারপর মাথায় আবার রুমাল বেঁধেছে। তো ও মানে ও যা দেখবে ফোনে এরকম দেখে, তো সে তাই করবে। আর জিন্সের প্যান্ট তো ও মানে একদম ছোট থেকেই ও জিন্সের প্যান্টটা বেশ পছন্দ করে। তবে ডবল জামা পরেছিল জানো তো, ওই গেঞ্জিটার উপর আর একটা বোতামালা জামা পরেছিল। অনেক বলে টোলে আর কি ওপরের জামাটা খুলে দিলাম, কারণ প্রচুর পরিমাণে গরম, আর ওকে দেখেই আমার গরম লাগছে। তারপর ঘরে চলে এসেছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এদিকে তরকারিটাও হয়ে গেছে। দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা করলাম, অনেক দিন আলু দিয়ে ফুলকপি দিয়ে আর কি তরকারি খাওয়া হয় না, তো আজকে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারিটা করলাম। তো তরকারিটা হয়ে গেছে, আর এখন করব হচ্ছে চিংড়ি মাছ বাটা করব, এই আর কি আজকে রান্না করেছি, তরকারি আর হচ্ছে এই মাছের তরকারি আর হচ্ছে চিংড়ি মাছ বাটা। তো যাই হোক, আজকে একদমই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।